গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আমার ঘর সংসারে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমি এসেছি আমার বাপের বাড়িতে, মানে অনেক দিন হলো। আমার জেঠুর বাড়িতে কালী পুজো ছিল, তো সেইখানে আমি এসেছিলাম। তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি বাপের বাড়িতে আছি। এই সামনের সপ্তাহে আমি বাড়ি যাব। তো যাই হোক, আজকে সরস্বতী পুজোতে এবার দুদিন পড়েছিল, রবিবারে পড়েছিল, সোমবারে পড়েছিল। এবার যেহেতু আমাদের বাড়িতে সোমবারে পুজো হয়েছে, তো তার জন্য আজকে মঙ্গলবার, তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে খই দই, মানে দধিকর্মাটা আজকে হবে। তো যাই হোক, সেই কারণের জন্য আমি হচ্ছে খই ঠই বাছছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো এখন আপাতত আমার বাপি দোকান থেকে খেতে চলে এসেছে, আর হচ্ছে এখন হচ্ছে মা রুটি ফুটি করছে, দেখাচ্ছি তোর সঙ্গে। ওই যে আমার বাপি চলে এসছে খেতে, আর এই যে এখানে রুটি হচ্ছে আর এখানে তরকারি হচ্ছে। বাপি তাড়াতাড়ি চলে এসেছে বলে, তার জন্য তাড়াতাড়ি করার জন্য এই তরকারিটা এখানটায় হচ্ছে। আর হচ্ছে মা এখানটায় রুটি করছে। রুটি আর কি হবে মা? আলুর দম। রুটি আর আলুর দম হবে। আর এখানে সবজি টবজি সব এনে রাখা আছে, দেখা যাক কী হবে। আবার আমাদের ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই ভালো করে। আজকে নিরামিষ, মঙ্গলবার। তো এই যে আমাদের গোপাল, সব ঠাকুর এখানে আছে, ভালো করে দেখে নাও তোমরা, কি সুন্দর করে ঠাকুর সাজানো আছে। আচ্ছা, আমাদের এবার একদিন, আমি তো এখানে আছি, একদিন আমি আমাদের বাপের বাড়ির হোম ট্যুরটা করে দেবো, তখন দেখে নিও আমার বাপের বাড়িটা। আমার বাপির খিদেতে তর্স হয়েছে না, আর এদিকে হচ্ছে রুটি হচ্ছে, রুটি হয়েও গেছে। আর ওইদিকে ওর জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে মা তরকারিটা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রচণ্ড, হ্যাঁ, নাহলে বাবা বলবে যে এখনো হয়নি, ইয়ে করবে বাপি। এবার পেটে খিদেটা যদি ইয়ে হয়ে যায়, ব্যাস, তাহলে বাপির আর কিছু লাগে না। প্রচুর ধান না? প্রচুর ধান। ওই যে তখন বলছিলাম না যে আজকে দধিকর্মা হবে, তো তার জন্য আমাকে মা কাজে বসে দিয়েছে যে খইটা বাছতে। এত পরিমাণে ধান, মানে কি বলবো। না, আমার মেয়ে পুজো করতে খুব ভালোবাসে, তাই বলছে আমি তো কালকে করেছি, আজকে তুই কর, আজকে তুই পুজোটা কর। ওর গোপালকে ভালোবাসে খুব, আসলেই গোপালকে আদর করবে, গোপালের জন্য জামা নিয়ে আসবে। তার জন্য আমি আদর করি। আমি এক একটা ঠাকুরকে এক একটা নাম দিয়েছি। গোপাল আমার ভাই, গণেশ, কার্তিক আমার ছেলে, হ্যাঁ, এরকম নাম দিয়েছি। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, কার্তিক আমার বাড়িতে কার্তিক ফেলেছিল, তো সেই থেকে কার্তিক আমার ছেলে হয়ে গেছে। তার আগে তো গণেশকে আমি মানে সবই ভাবতাম, মানে বন্ধু হয় না, মার ছেলেও তো বন্ধু হয়, সেই রকম ভাবতাম। তো আমাদের কাছে আগে সরস্বতী পুজো হতো, অনেক বড় করেই হতো, যখন আমি গান টান নিয়ে, মানে গানের চর্চা তো ছিল আমাদের বাড়িতে। তো তারপরে মানে আমার গ্র্যাজুয়েশন অবধিও হয়েছে, তাই না? গ্র্যাজুয়েশন অবধি হয়েছে, তারপরে আমার বিয়ের পরেও হয়েছে। ওই গানের একটা ভিডিও ইয়েও তো আছে, চ্যানেলও তো আছে তোর? হ্যাঁ, গানের চ্যানেল আমার আছে, ডি মিউজিক ইন্ডিয়া। তোমরা সবাই ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, ডি মিউজিক ইন্ডিয়া। হ্যাঁ, ডি মিউজিক ইন্ডিয়া। যেভাবে তোমরা আমার পাশে এই চ্যানেলে আছো, সেরকম আমাদের আরো দুটো চ্যানেল আছে, আগন্তুক মোটর ব্লগ আর ডি মিউজিক ইন্ডিয়া। এই দুটোতে সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে তো আমি আরো উৎসাহ পাবো না, আরো নতুন ভিডিও করার। কিন্তু এখানে এত ধার, আমি ঠিকঠাক করে পাচ্ছি কিনা কি জানি। একটা দুটো থাকবে, আমি আরেকবার দেখে নেব। এবার তোমরা তো সবাই আমার ভিডিওতে দেখেছো যে আমাদের তো ভাইজি আছে, তো ওর জন্যই আমার ইয়ে লাগে, ওদেরকে তো দেবো প্রসাদটা, যদি মুখে ধান পড়ে যাবে, একদম ছোট বাচ্চা,
ওটাই আর কি, আর কিছু না। মানে আমরা তো বড় মানুষ ঠিক খেয়ে নিতে পারবো, ঠাকুরকেও তো এইভাবে দেওয়া যায় না। এত ধান বাপরে বাপ, এতটা করা হয়ে গেছে, এতটা করা হয়ে গেছে, এতটা করতে গিয়ে আমার মানে কি বলবো, এটা বলতে বলতে না বলতে আচ্ছা একটা দুটো থাকবে, তারা আমি আরেকবার দেখে নিই। আমি মানে করতে গিয়ে আমার মানে চোখে আমি কি আমি আগে ঠিকঠাক দেখছি কিনা কি জানি, এত ধান বোঝাই যাচ্ছে। তো আমার মেয়ে ছোটবেলা থেকেই বাচ্চা, ফুল এবং ঠাকুর খুবই ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ফুল ভালোবাসি ঠিকই, কিন্তু ফুল ভালোবাসাটা আমার মায়ের দিক থেকে এসছে। আমার মা হচ্ছে গার্ডেনিং করতে পছন্দ করে। তো তোমাদেরকে আমাদের বাড়ির মানে বাপের বাড়ি গার্ডেনটাও দেখিয়েছি, সব মায়ের হাতে করা বলেওছিল। কিন্তু মানে আমরা গার্ডেনিং করতে পছন্দ করি, কিন্তু আমি করি না, আমি গার্ডেনিং করি না। আমার বোন আবার সেই ইয়েটা পেয়েছে, ধারটা, মানে আমার মাসির মেয়ে। তোমার আমার আগের ব্লগে ওকে দেখেছো। তো ওই মাসির বাড়ি গেছিলাম, কীর্তন হয়েছিল সেই বাড়ির ওই বোনটা। তো এবার ওখানে ইয়ে করে মায়ের গার্ডেন আছে, সেই গার্ডেনটা ওপর ভালো করে ওই যখন হোম ট্যুরটা করবো, এর মধ্যেই হোম ট্যুর করবো, তো তখন তোমাদের দেখিয়ে দেবো। মানে মা আসলে আমাদের এখানে প্রচন্ড হনুমানের অত্যাচার, তো তাই আমাদের এখানে প্রচুর হনুমানের অত্যাচার। ওই জন্য যারা গ্রাম বাংলার মধ্যে থাকো তারা জানো, আমি তো একটা গ্রাম বাংলার মেয়ে। তো আমার এই বাচ্চাটা আমি বারবার বলেছি তোমাদের যে আমার মফস্বল এরিয়া। তো এবার এখানে সত্যি হনুমানের অত্যাচার, গরু ছাগলের অত্যাচার আছে। তো ওরা মানে মানে ঠিক মতো করতে পারে, তবু কতটা জায়গায় পাঁচিল দেওয়া যায় বল? যত বড় কাটাই হোক হনুমান ঠিক খেয়ে নেবে। হ্যাঁ, মানে গোলাপ গাছ তো খেয়ে নিচ্ছে, তার মানে ভাবো বেবি ডল, গোলাপের কাটা সব বড় বড় কাটা হয়। ফুলগুলো সব মুড়িয়ে খেয়ে নেয় ওরা। হ্যাঁ, সব খেয়ে নেয়। আমার যে বাড়ি যেখানে হচ্ছে, তো ওইখানে হচ্ছে হনুমানের অত্যাচার কম, কারণ হনুমান নেই বললেই চলে। তার জন্য আমার হাজবেন্ড যখন এখানে আসে, রোহন এসে সবসময় ভিডিও করে, বলে ভিডিও করি, এত সুন্দর লাগে। মানে আর আমাদের বিরক্ত লাগে, এত হনুমান আসে না, আর একসঙ্গে আসে অনেক অনেক। যাই হোক, ওর জন্য মানে অনেক কষ্ট করেই করে। তোমার মা অনেক কিছুই টুকটাক বনে, তোমার সবজি টবজিও বনে। সবজি তো সবই খেয়ে নেয়, সব খেয়ে নেয়। ফুলকপি টুলকপি করে না ঠিকই, কিন্তু বেগুন, তারপরে লঙ্কা, টমেটো, তারপর মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো। আগে তো আমাদের পুকুর কাঠটা দিয়ে পুরো চাল কুমড়ো হতো, এখন বাড়ি ঘর হয়ে গেছে। তো একবার মা মনে আছে, সে একবার আলু বলেছিল, আলুও হয়েছে প্রচুর। এখন আর আলু ঠালু করি না, এখন মা ফুল গাছের উপর জোর দিয়েছে। তারপর কলা গাছ প্রচুর আছে। হ্যাঁ, একদিন তোমাদেরকে আমাদের সব কিছু দেখাবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা খই বাছা হয়ে গেল, আর একটু আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি। তারা এইটুকুই আছে না, এইটুকুদের পুরো ক্লিয়ার আছে, আর নেই কিছু, আর নেই, পুরো ক্লিয়ার আছে। ঠিক আছে, এবার আমি তাহলে একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, আর আমার ক্যামেরার পেছনে মানে মানে উপরে আছে হচ্ছে ক্যামেরা ক্যামেরা ওম্যান বলবো, ক্যামেরা ম্যান নয়, ক্যামেরা ওম্যান হচ্ছে আমার মা। তো মাকে তখন দেখা ডিউটি করছিল। তো যাই হোক, তোমরা আমার মাকে দেখেওছো, অনেক ব্লগে দেখেছো। তো যাই হোক, আমি এখন খইটাই বেছে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমার খই বাছাটা হয়ে গেছে। এখানে মা কতটা খই আছে? 250 বললো না? 250 খই আছে। এবার 250, এই যে 250 খইতে, হ্যাঁ দেখে কতটা মনে হচ্ছে, তোমরা জাস্ট দেখো কত ধান, মানে এতটা ধান বেরিয়েছে। আর শুধু তাই না, এই যে এরকম মাটিও ছিল, দিয়ে সেইগুলোকে আবার মানে অনেক বেছে 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 এই করা হয়েছে। আর ওখানে হচ্ছে তাও প্যাকেটের, এখানে হচ্ছে কলা, মিষ্টি, দই সব আছে। তো আমি এখন পুজো দিচ্ছি, পুজোটাও দেখাচ্ছি, তারপরে ভিডিওটা এন্ড করব। তো ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো।
সবার ভালো করো, মঙ্গল করো ঠাকুর। পুজো শেষ, কমপ্লিট। এবার ঠাকুর একটু খাক, তারপরে আমরা প্রসাদ টসাদ নিয়ে তারপরে দেখবো এদিক ওদিক যাদের যাদের দেওয়া হয় প্রসাদ তাদেরকে দেবো। সেটা দেওয়ার পরে তারপরে খই দইটা মাখতে হবে। হ্যাঁ, খই দইটা আমি মেখে নেবো, মেখে নিয়ে তারপরে দেবো। তারপরে যাই হোক দিয়ে আসবো। তো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগছে ব্লগটা সবাই কমেন্টে জানিও। আর হচ্ছে এরপরে আরো নতুন নতুন ব্লগ আসছে, নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আসছে, সব তোমরা দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।